এই ছেলেটাকে যে একটা একটা চরম বেয়াদবি করেছে, যা একটা রাষ্ট্রকে একটা জাতিকে ছোট করেছে নির্লজ্জভাবে, যে ওখানে ইনভাইটেড ছিল না, তাকে সে ওখানে মঞ্চে গিয়ে পরিচিত হয়েছে সবার সামনে, তাকে এটার জবাবদিহিতার আওতায় আনতে হবে কোনো না কোনো ফর্মে, যে সে ওখানে কোন সাহসে এবং লজ্জায় ওখানে গেছে। যিনি ইনভাইটেড ছিলেন না এমন একটা ছেলে, আওয়ামী পরিবারের সন্তান, এবং যিনি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে ছিলেন, দালালি করেছেন, অনেক পোস্ট দেখলাম, এবং তিনি আবার নিজেকে স্টার্ট আপ উদ্যোক্তা হিসাবেও দাবি করেছেন নিজের ব্যাপারে। তিনি ওই মঞ্চে ছিলেন। আমরা যেটা পরবর্তীতে বিভিন্নভাবে জানলাম সেটা হচ্ছে যে তিনি ওখানে ইনভাইটেড ছিলেন না, তাকে ওখানে ডাকা হয় নাই। ডাকা যে দুইজন ছাত্রছাত্রীকে ডাকা হয়েছে, এর মধ্য দিয়ে তিনি নিজ দায়িত্বে নির্লজ্জভাবে একটা ইনডিগনিফাইড মর্যাদাহীনভাবে তিনি ওখানে মঞ্চে উঠে দৌড়ায় গেছেন। দৌড়ায় গিয়ে তিনি ওখানে মঞ্চে উঠেছেন এবং তাকে তখন পরিচয় করিয়ে দেওয়া ছাড়া অন্য কোনোভাবে বিব্রতকর পরিস্থিতি এড়ানোর সুযোগ ছিল না। তাই আমরা দাবি করব যে যারা ওখানে গেছেন, যারা সিকিউরিটি প্রোটোকলে ছিলেন, অধিকাংশ দেখলাম মিলিটারি অফিসার, তার সাথে যে 57 জন ছিলেন অধিকাংশ দেখলাম আপনার বিভিন্ন এজেন্সি থেকে গিয়েছে, তার সিকিউরিটি এসএফ থেকে গিয়েছে। তাদের কোনো ভুলভ্রান্তি এখানে আছে কিনা, সিকিউরিটি প্রোটোকল ব্রিচ করা হয়েছে কিনা, প্রফেসর ইউনুসেরও প্রোটোকল অফিসার ওখানে গেছেন, তারা যারা প্রোগ্রাম স্কেজুয়াল করেছেন তাদের কোনো ঘাটতি ওখানে ছিল কিনা, সেটা প্রচণ্ড রকমভাবে ভেবে দেখতে হবে, রিভাইজ করতে হবে। তাকে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছে, যে সম্বর্ধনাতে তিনি বাংলাদেশের ছাত্র জনতার যারা প্রতিনিধি ছিলেন, 2 জন প্রতিনিধিকে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন। মাহফুজ আলম, যিনি এই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলন যেটা ছিল সেটাতে অ্যাক্টিভলি রোল প্লে করেছেন, এবং একজন ব্র্যাক ইউনিভার্সিটির একজন ছাত্রী তিনি ওখানে ছিলেন। মাহফুজ আলম কখনই অথবা ছাত্রদের কোনো অংশ এককভাবে সব ক্রেডিট নিজেরা পাবার চেষ্টা করেছে বলে মনে হয় নাই। মাহফুজ আলম গত কদিন আগেও যে স্ট্যাটাস তার দেখেছি ফেসবুকে, তিনি বলেছেন যে এটা একটা কালেকটিভ এফোর্ট, তিনি এটার অংশীদার ছিলেন, তিনি অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করবার প্রক্রিয়ার ভিতরে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। তাই আমার মনে হয় যে ওনাকে ওখানে, মাহফুজ হচ্ছে একটা সিম্বল, যে বাংলাদেশে ছাত্র সমাজের নেতৃত্বে যে একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের সিম্বল আকারে ওখানে 2 জনকে পরিচয় করে দেওয়া হয়েছে, যে একজন ছাত্রী যিনি প্রাইভেট ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করেন, আবার একজন ছাত্র যিনি পাবলিক ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করেন, একজন হলো ছাত্র সমাজকে রিপ্রেজেন্ট করেন, আরেকজন ছাত্রী সমাজকে রিপ্রেজেন্ট করেন। এই টোটালটার মধ্য দিয়ে আমার মনে হয়েছে ডক্টর ইউনূস বাংলাদেশের ছাত্র সমাজকে দুনিয়াতে পরিচয় করিয়ে দিতে চেয়েছেন, যে তারা কী ধরনের অবদান রেখেছে এবং কী ধরনের ত্যাগ এবং কোরবানি করেছেন, কী ধরনের কৌশলের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক এবং নৃশংসতম গণহত্যার পরে বাংলাদেশের স্বৈরশাসককে পালাতে বাধ্য করেছেন। তাই এই প্রসেসের মধ্য দিয়ে আমি এটার ভিতরে কোনো বৈষম্য অথবা কাউকে অধিকতর ক্রেডিট দেওয়ার বিষয়টা আমি এইভাবে দেখি না আর কি। তৃতীয়, ওখানে আর একটা ঘটনা ঘটেছে, যে যিনি ইনভাইটেড ছিলেন না এমন একটা ছেলে, আওয়ামী পরিবারের সন্তান, এবং যিনি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে ছিলেন, দালালি করেছেন, অনেক পোস্ট দেখলাম, এবং তিনি আবার নিজেকে স্টার্ট আপ উদ্যোক্তা হিসাবেও দাবি করেছেন নিজের ব্যাপারে। তিনি ওই মঞ্চে ছিলেন। আমরা যেটা পরবর্তীতে বিভিন্নভাবে জানলাম সেটা হচ্ছে যে তিনি ওখানে ইনভাইটেড ছিলেন না, তাকে ওখানে ডাকা হয় নাই। ডাকা যে 2 জন ছাত্রছাত্রীকে ডাকা হয়েছে, এর মধ্য দিয়ে তিনি নিজ দায়িত্বে নির্লজ্জভাবে একটা ইনডিগনিফাইড মর্যাদাহীনভাবে তিনি ওখানে মঞ্চে উঠে দৌড়ায় গেছেন। দৌড়ায় গিয়ে তিনি ওখানে মঞ্চে উঠেছেন এবং তাকে তখন পরিচয় করিয়ে দেওয়া ছাড়া অন্য কোনোভাবে বিব্রতকর পরিস্থিতি এড়ানোর সুযোগ ছিল না। তাই আমরা দাবি করব যে যারা ওখানে গেছেন, যারা সিকিউরিটি প্রোটোকলে ছিলেন, অধিকাংশ দেখলাম মিলিটারি অফিসার, তার সাথে যে 57 জন ছিলেন অধিকাংশ দেখলাম আপনার বিভিন্ন এজেন্সি থেকে গিয়েছে, তার সিকিউরিটি এসএফ থেকে গিয়েছে। তাদের কোনো ভুলভ্রান্তি এখানে আছে কিনা, সিকিউরিটি প্রোটোকল ব্রিচ করা হয়েছে কিনা, প্রফেসর ইউনুসেরও প্রোটোকল অফিসার ওখানে গেছেন, তারা যারা প্রোগ্রাম স্কেজুয়াল করেছেন তাদের কোনো ঘাটতি ওখানে ছিল কিনা, সেটা প্রচণ্ড রকমভাবে ভেবে দেখতে হবে, রিভাইজ করতে হবে, খতিয়ে দেখে। এবং এই ছেলেটাকে যে একটা চরম বেয়াদবি করেছে, যা একটা রাষ্ট্রকে একটা জাতিকে ছোট করেছে নির্লজ্জভাবে, যে ওখানে ইনভাইটেড ছিল না, তাকে সে ওখানে মঞ্চে গিয়ে পরিচিত হয়েছে সবার সামনে, তাকে এটার জবাবদিহিতার আওতায় আনতে হবে কোনো না কোনো ফর্মে, যে সে ওখানে কোন সাহসে এবং লজ্জায় ওখানে গেছে। প্রফেসর ইউনূসের ব্যাপারে ওখানে অনেক